ইউটিউবে এআই ভিডিও আপলোড করে আপনি যদি ইনকাম করতে চান তাহলে বেশ কিছু নির্দেশনা রয়েছে যেগুলো আপনাকে অনুসরণ করতে হবে। যে নির্দেশনাগুলো অনুসরণ না করলে ইউটিউবে এআই ভিডিও আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন না। আপনার চ্যানেলটি ব্যান হয়ে যেতে পারে, কপিরাইট স্ট্রাইক আসতে পারে, আপনার পুরো মনিটাইজেশন গায়েব হয়ে যেতে পারে, আপনার ইভেন গুগল অ্যাকাউন্টটিও ব্যান হয়ে যেতে পারে যদি আপনি এই নিয়মকানুনগুলো অনুসরণ না করেন। তাহলে সেই নিয়মগুলো কি, চলুন আমরা একটু দেখে আসি। চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। অনেকেই বলার চেষ্টা করে যে ইউটিউবে এআই ভিডিও বানিয়ে বা ইউটিউবে এআই ভিডিও আপলোড করে ইনকাম করা যাবে না। এই তথ্যটি সম্পূর্ণই 100% ভুয়া। আপনি ইউটিউবে এআই ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি গুগল সাপোর্টে প্রশ্ন করেছে যে আমি গুগলে দুঃখিত ইউটিউবে এআই ভিডিও আপলোড করতে পারবো কি না। দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেড অ্যান্সার হচ্ছে এক কথায় ইয়েস, মানে করতে পারবেন। এখন নিয়মকানুন যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো একটু দেখি। আপনি যখন এআই ভিডিও ইউটিউবে আপলোড করবেন তো ভিডিওর যে ডিটেল সেকশন থাকে সেই ডিটেল সেকশনে আস্তে আস্তে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে অল্টার্ড কন্টেন্ট নামে একটা সেকশন রয়েছে। এই অল্টার্ড কন্টেন্টের যে সেকশনটা রয়েছে এইখানে আপনাকে ইয়েস করে দিতে হবে যদি আপনার ভিডিওর মধ্যে এআই কন্টেন্ট থেকে থাকে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু এক্সাম্পল এবং ডিসক্লোজার লিঙ্ক রয়েছে। এইগুলোর মধ্যে গেলে আপনি আরও ডিটেল জানতে পারবেন কী করা যাবে আর কী করা যাবে না। যেহেতু সব কিছু ইংলিশে রয়েছে আমি সংক্ষেপে আপনাদেরকে ব্রিফ করার চেষ্টা করছি। তার মানে বুঝতে পারলেন যে এআই ভিডিও আপলোড করার সময় আপনার ডিটেল সেকশন থেকে ভিডিও ডিটেল সেকশনে এখানে ইয়েস করে দিতে হবে আর কি। হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন নিয়মকানুনগুলো কি দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছু ইংরেজিতে লেখা রয়েছে। তো আমি যদি একটু নিচের দিকে আসি যে কোন কোন ক্ষেত্রে ডিসক্লোজারটা ইয়েস করতে হবে, মানে ইয়েস বলতে যে এইখানে ভিডিও আপলোড করার সময় ইয়েস চাপতে হবে, আর কোন কোন ক্ষেত্রে মানে ওই ভিডিও ডিসক্লোজার সিস্টেমে ইয়েস না করলেও চলবে আর কি। হ্যাঁ, তার মানে এখানে এসে নোতে ক্লিক করলেও হবে কোন কোন সেকশনে, সেইগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে। আমি একটু পরে বাংলা ব্যাখ্যা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, আপনি এগুলো পড়ে নেবেন আর কি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বলছে যে ভিডিও ডিটেলসের মধ্যে অল্টার কন্টেন্টে ইয়েস করতে হবে যদি আপনার ভিডিওটি এআই জেনারেটেড হয়ে থাকে। আর ইয়েস করে দেওয়ার পরে এরপর কী হবে, ভিডিও ডেসক্রিপশনে এটা ইউটিউব কর্তৃপক্ষ নোট করে দেবে যে এই ভিডিওটা ডিজিটালি জেনারেটেড, এটা উল্লেখ করে দেবে। তারপরে ভিডিও দেখার সময় এইরকম লেভেল ভিডিওর মধ্যে যুক্ত হতে পারে যেখানে উল্লেখ করা থাকবে যে এটা হচ্ছে অল্টার্ড বা জেনারেটেড কন্টেন্ট এই জাতীয় ইত্যাদি ইত্যাদি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তার মানে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন এটা যে এআই দিয়ে তৈরি করা, এটা সাধারণ মানুষজনকে জানাইতে হবে। আপনি যদি মিসলিড করেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এবার নিয়মকানুনগুলো একটু বাংলায় আপনাদেরকে ব্যাখ্যা করি। তো এই মানে স্ক্রিপ্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি চাইলে এটা ওপেন করে দেখতে পারেন বা পড়তে পারেন। আমি এখন পুরো বিষয়টা আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে বলছি। তো ডিসক্লোজ করতে হবে এমন কন্টেন্ট, মানে কোন কোন ক্ষেত্রে ডিসক্লোজ করতে হবে। ডিসক্লোজ করতে হবে বলতে মানে অল্টার কন্টেন্টে এসে ইয়েস করতে হবে কোন কোন সেকশনে এসে, সেটা এখন বলছি। তো বাস্তব কোনো ব্যক্তিকে এমন কিছু বলাতে বা করতে দেখানো যা সে করেনি। মনে করেন আমরা তো এখন সাধারণত জেমিনাই বা হচ্ছে VO3 দিয়ে যে ভিডিওগুলো তৈরি করছি, এই ভিডিওতে অন্য কোনো মানুষকে দিয়ে ভিডিও তৈরি করা যায় না। কিন্তু এমন অনেক ওয়েবসাইট রয়েছে, এমন অনেক মডেল রয়েছে যেইগুলোকে মানে যে সকল ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনি আমার একটা ছবি দিয়ে দেবেন, আমার একটা ভয়েস মডেল দিয়ে দেবেন, সে আমার ভয়েসে আমার মতো করে কথা বলবে আর কি। হ্যাঁ, কিন্তু যে কথাটা আমি আসলে বাস্তবে বলিনি। তো এইরকম কন্টেন্ট যদি আপনি তৈরি করে ইউটিউবে আপলোড করতে চান তাহলে সেটা অবশ্যই ইউটিউবকে বলে দিতে হবে আর কি। হ্যাঁ, মানে ডিসক্লোজ করতে হবে আর কি। হ্যাঁ, তার মানে আপনি যদি মনে করেন যে শাহরুখ খানকে দিয়ে কোনো কথা বলাবেন, এমন কোনো একটা ভিডিও আপলোড করবেন, এটা করতে পারবেন কিনা? অবশ্যই করতে পারবেন যদি আপনি ডিসক্লোজে ইয়েস করে দেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে বাস্তব জায়গা বা ঘটনার ফুটেজ পরিবর্তন করা। ধরেন রিয়েলিস্টিক কোনো জায়গার মানে রিয়েল সিন, রিয়েল ফটো, রিয়েল ভিডিও, ওইটার মধ্যে আপনি এআই মানে জেনারেট করে এমন কোনো কিছু তৈরি করেছেন যেটা দেখে সাধারণ লোকজন বুঝতে পারে না যে এটা আসলেই বাস্তব নাকি আসলে এআই। মানে এরকম যখন কনফিউশন তৈরি হবে তখন অবশ্যই আপনাকে এই এআই কন্টেন্ট এটা উল্লেখ করতে হবে, অর্থাৎ ইয়েস ডিসক্লোজ করতে হবে। এরপরে বাস্তবসম্মত হলেও বাস্তবে ঘটেনি এমন দৃশ্য তৈরি করা। মানে আপনি এমন একটা ভিডিও তৈরি করেছেন যেটা দেখে বাস্তব মনে হয় কিন্তু আসলে এটা বাস্তবে হয়নি, আপনি এআই দিয়ে তৈরি করেছেন, এরকম ভিডিওর ক্ষেত্রেও আপনাকে ডিসক্লোজ ইয়েস করতে হবে। আচ্ছা, অন্যের কণ্ঠস্বর ক্লোন করে ভয়েস ওভার বা ডাব তৈরি করা। যদি আপনি অন্যের ভয়েস দিয়ে কোনো ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রেও আপনাকে ডিসক্লোজ ইয়েস করতে হবে। বাস্তব শহরের উপর ক্ষেপণাস্ত্র হামলা বা প্রাকৃতিক দুর্যোগের ভুয়া ভিডিও দেখানো। মানে কোনো একটা শহর ধরেন যে কেউ ভিডিও করেছে বা ছবি তুলে রাখছে ড্রোন দিয়ে, আর কেউ সেই মানে ভিডিও বা ছবি
এআই দিয়ে এমনভাবে এডিট করেছে যে এখানে দেখানো হচ্ছে যে হামলা করা হচ্ছে বা প্রাকৃতিক দুর্যোগ দেখানো হচ্ছে যেটা বাস্তবে ঘটেনি, এইরকম ক্ষেত্রে আপনাকে অল্টার কন্টেন্টে ইয়েস করতে হবে। একজন ডাক্তার বা বিশেষজ্ঞকে পরামর্শ দিতে দেখানো যা তারা দেননি, মানে কোনো একটা ডাক্তারকে দিয়ে কোনো কিছু একটা পরামর্শ বলানো হচ্ছে কিন্তু এটা বাস্তব না, মানে এআই দিয়ে তৈরি করা, এই ক্ষেত্রেও ইয়েস করতে হবে অল্টার কন্টেন্টে। জনপ্রিয় গায়ককে ভুল গাইতে শোনানো যা আসলে ঘটেনি, এমন ক্ষেত্রেও করতে হবে। একজন পাবলিক ফিগারকে চুরি করতে বা অপরাধ স্বীকার করতে দেখানো, এই জাতীয় কাজ করতে মানে এটা উল্লেখ করতে হবে। হাসপাতাল কর্মীদের রোগী ফিরিয়ে দিতে দেখানো যা বাস্তবে ঘটেনি। দুটি বাস্তব টেনিস খেলোয়াড়ের ম্যাচের ভুয়া ভিডিও তৈরি করা, এমন ক্ষেত্রে মানে ইয়েস করতে হবে। বাস্তব ভ্রমণ স্থান, যেমন একটা দ্বীপের নাম উল্লেখ করা আছে, এর কৃত্রিম ফুটেজ তৈরি করে প্রমোশনাল ভিডিও বানানো। তার মানে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য যদি এআই ভিডিও তৈরি করে সেটা ইউটিউবে আপলোড করতে চান, যেটার সিন বাস্তবে নাই, এআই দিয়ে তৈরি করেছেন, সেই ক্ষেত্রেও আপনাকে অল্টার কন্টেন্টে ইয়েস করতে হবে আর কি। হ্যাঁ, মূল কথা হচ্ছে যে সকল ভিডিওগুলো দেখে বাস্তব মনে হয় কিন্তু আদতে সেটা বাস্তব না, এআই দিয়ে তৈরি করা, বা সাধারণ মানুষজন ভুল বুঝতে পারে যেটা আসলেই সত্য নাকি মিথ্যা, এআই দিয়ে তৈরি করা নাকি রিয়েল, মানে যখন এরকম কনফিউশনাল বিষয়াদি সামনে আসবে তখন সেটাতে আপনাকে অল্টার কন্টেন্টে অবশ্যই ইয়েস করতে হবে। যদি না করেন তাহলে আপনার কন্টেন্টে কপিরাইট ভায়োলেশন আসতে পারে, চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে, এই সকল বিষয়গুলোতে এখন থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আচ্ছা, এবার কোন কোন কন্টেন্টের ক্ষেত্রে ডিসক্লোজ করার কোনো প্রয়োজন হবে না, অর্থাৎ আপনি যদি এখানে নো দিয়ে রাখেন, বাই ডিফল্ট নো থাকে, যদি নো দিয়ে রাখেন তাহলে কোনো সমস্যা হবে না। কোন কোন এআই কন্টেন্টের ক্ষেত্রে সেটা একটু বলি। অবাস্তব এবং কল্পনাপ্রসূত বিষয়, যেমন ধরেন আমাদের ফেসবুক পেজে যদি আপনারা যান তাহলে দেখবেন যে বিড়ালের পিঠে চড়ে কেউ কথা বলছে, সৌরজগতের কোনো একটা গ্রহে গিয়ে অর্ডিনারি আইটির সম্পর্কে প্রমোশন দিচ্ছে, মানে দেখে বোঝাই যায় যে এটা আসলে এআই কন্টেন্ট, মানে যেটা দেখে এক কথায় বোঝাই যায় এটা এআই কন্টেন্ট বা ফ্যান্টাসি কোনো কিছু তৈরি করা, এই জাতীয় কন্টেন্টের ক্ষেত্রে আপনাকে এই লেভেলটা ইয়েস করার কোনো প্রয়োজন নেই, মানে মানুষ তো বুঝতেই পারে যে এটা এআই কন্টেন্ট। হ্যাঁ, সেই ক্ষেত্রে আর অতিরিক্ত করে ইয়েস করার প্রয়োজন হবে না সেই ক্ষেত্রে। আচ্ছা, ইউনিকর্ন বা মনে করেন যে ঘোড়া উড়ছে পাখাযুক্ত কল্পনা জগতে যাচ্ছে, এমন কন্টেন্টে দেওয়া যাবে না, এগুলো কিন্তু এক্সাম্পল আর কি। হ্যাঁ, এই ক্যাটাগরির মধ্যে যা পড়বে আপনি সবই নো করতে পারবেন, সমস্যা নেই। গ্রিন স্ক্রিন দিয়ে মহাকাশে ভাসমান দৃশ্য তৈরি করা, অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে কোনো একটা শহরে মিসাইল হামলা করা হচ্ছে এমন কোনো কিছু দেখানো হচ্ছে, সেটা দেখে বোঝা যায় যে এই কন্টেন্ট, এইরকম ক্ষেত্রে ইয়েস করার কোনোই প্রয়োজন নাই। আচ্ছা, ছোট বা মাইনর পরিবর্তন, আচ্ছা যেটা আসলে মিসলিডিংয়ের মধ্যে পড়বে না আর কি। হ্যাঁ, যেমন ধরেন যে কোনো একটা ভিডিও বা ছবিতে কালার অ্যাডজাস্টমেন্ট করা, লাইটিং ব্যাকগ্রাউন্ড ব্লার করা, ভিন্টেজ বা স্টাইলিশ ইফেক্ট করা, ভিডিও বা অডিও শার্প করা, ক্যাপশন তৈরি করা, স্ক্রিপ্ট থাম্বনেল জেনারেট করা এই টুল দিয়ে, তারপরে নিজের কণ্ঠ নিজেই যদি আপনি ক্লোন করে ডাব করেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। ভিডিও গেমের গেম প্লে ফুটেজ যদি আপনি এআই দিয়ে রিমেক করেন এক্ষেত্রেও কোনো প্রবলেম নাই, এই জাতীয় কন্টেন্টের ক্ষেত্রে আপনাকে ডিসক্লোজ ইয়েস করতে হবে না, অর্থাৎ বাই ডিফল্ট নো থাকলেই কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে ডিসক্লোজ কীভাবে করবেন, তো মানে ডিসক্লোজ কীভাবে করবেন আশা করছি বুঝতে পেরেছেন যে ইউটিউবে যখন প্রথম আপনি কোনো একটা এআই কন্টেন্ট আপলোড করবেন তখন ডিটেল সেকশনে অল্টার কন্টেন্টে গিয়ে আপনাকে ইয়েস করতে হবে আর কি। হ্যাঁ, যদি আপনার ভিডিওগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়ে, আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে যদি আপনি ডিসক্লোজ না করেন, এই ভিডিওর শুরুতেই বলে দিয়েছি কী কী প্রবলেম হতে পারে। ইউটিউব কর্তৃপক্ষ ভিডিওটি ডিলিট করে দিতে পারে, আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে এবং ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে আপনাকে লাথি মেরে বের করে দিতে পারে আর কি। হ্যাঁ, অথবা ইউটিউব চাইলে ওই এআই কন্টেন্টে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে মানে অল্টার কন্টেন্টের লেভেল যুক্ত করে দিতে পারে যদি আর কি ইউটিউব মনে করে আর কি। হ্যাঁ, তো আশা করছি আপনি এই ভিডিওটিতে দেখে পুরোপুরি বুঝতে পেরেছেন যে কোন কোন শর্তের আন্ডারে এআই ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন আর কোন কোন শর্তের আন্ডারে এআই ভিডিও আপলোড করলে আপনাকে অল্টার সেকশনে গিয়ে ইয়েস করতে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।